থ্যাংক ইউ লিলি বাবা আজ 19 জানুয়ারি 2025 রবিবার কলকাতা আশ্বাস পরিবারের পক্ষ থেকে মন্দারমণি শাখা অধ্যক্ষ স্বামী দেবানন্দ মহারাজ উপস্থিত আছেন। আমাদের এই অঞ্চলের মেম্বার প্রতিনিধি পক্ষ হোসেন বাবু উপস্থিত আছেন। আমাদের আশ্বাস পরিবারের সব সদস্য ম্যাডাম। এবং প্রথমে আমি লক্ষ্য করলাম যে আজকে এই কম্বল বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে আশ্বাস পরিবারের একটা কথা আমি লক্ষ্য করলাম যে আত্মন অক্ষার্থং জগদ্ধিতায়চ, এর অর্থ হলো নিজের আত্মা পরিত্রাণের জন্য, পৃথিবীর সকল মঙ্গলের জন্য। এটা ঋগ্বেদের একটা শ্লোক দেখে খুব খুশি হলাম। তো আমি এবারে বলবো যে আশ্বাস পরিবারের যে কোনো সদস্য আজকের বিষয় সম্বন্ধে কিছু ওনার মতামত তুলে ধরতে। আশ্বাস আমাদের একটা মহিলা সংগঠন। আশ্বাস আজকে থেকে 3 বছর আগে আমরা অল্প কয়েকজন মহিলা মিলে আমরা ভেবেছিলাম যে মানুষের জন্য যদি কিছু করা যায়, মানুষের কোনো কাজে যদি আমরা একটু আসতে পারি, এই করে মাত্র 12-13 জন আমরা শুরু করেছিলাম এই আশ্বাস। আর আজকে আমরা 110 জন মেম্বার। আমরা এখানে এই নিয়ে 3 বার এলাম, এখানে 3rd বার আমাদের। তো আমরা চেষ্টা করি যেখানে যেটুকু দরকার বা যাদের যেটুকু দরকার তাদের সেটুকু হেল্প করার বা তাদের জন্য কিছু করার, বাস এইটুকুই আমাদের, আর কিছু নেই। আমরা শুধু চাই সবাই ভালো থাকুক, সবাই একসঙ্গে থাকুক, আমরা যেন সবাইকে ভালো রাখতে পারি, আর কিছু না। আমরা এমনিতে আমরা হচ্ছে সবাই ওয়ার্কিং ওমেন কেউই নয়, আমরা সবাই সব গৃহবধূ। বাকি কিছু লোককে যদি কিছুটা অন্তত তাদের মানতে পারি, আমাদের ইচ্ছা বা আমাদের প্রচেষ্টা ওইটুকানি। ধন্যবাদ। তো ক্ষমতার মধ্যে দিয়ে আমরা যে এখানে একটা বড় জগতে আসতে পেরেছি আপনাদের সহায়তায়, এই সময়কে আমরা পাচ্ছি দিতে কিছু হলেও সামান্য আমাদের সঞ্চয়ের একটা কণা মাত্র দিয়ে, সেটাতে খুব আমরা গর্বিত। হ্যাঁ, মানে আমাদের কাছে মানে সবাই মানে কিছুই হয়তো দিয়ে আমরা বেশিরভাগই হাউসওয়াইফ। সেটা আমাদের খুব খুশি করে। মানে অনেক তো পারি না, যতটুকু পারি এরপরে আমাদের সবাইকে খুশি হই আমরা। ভালো কাজ করছিস তোরা। এখন এই বয়সে এসে এখন হয়তো আমাদের এটা নিয়ে আমরা অনেকটাই ভালো আছি, মানে না করলে হয়তো ঘরে আমরা ফ্রাস্ট্রেশনে ভুগতাম বা কিছু, কিন্তু এইটা করে না মনে ভীষণ একটা আনন্দ পাই যে আমরা এই একটা কাজ করছি। এখন মনে হয় মনের মধ্যে একটা ভীষণ একটা এসে গেছে, না আমিও কিছু পারি করতে, এই বোধটা এসে গেছে যেটা ছিল না আগে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সাধুবাদ। বিশেষ আমরা আপনাদের যার চোখে ঘুম আছে তার কাছে ভালো বিছানা নেই, যার কাছে ভালো বিছানা আছে তার চোখে ঘুম নেই, যার মনে দয়া আছে তার কাছে দেওয়ার মতো কিচ্ছু নেই, আর যার কাছে দেওয়ার অনেক কিছু আছে তার দেওয়ার মনটাই নেই। যে সম্পর্কের কদর করে তার সাথে কেউ সম্পর্ক করতে চায় না, যে সম্পর্কের কদর করে না তার সাথে সবাই সম্পর্ক রাখতে চায়। যার পেটে খিদে আছে তার কাছে পর্যাপ্ত খাওয়ার নেই, যার পেটে খিদে নেই তার কাছে অনেক খাওয়ার আছে। যে ভালোবাসা পায় না সে ভালোবাসার মূল্য বোঝে, আর যে ভালোবাসা পায় সে ভালোবাসার মূল্য বোঝে না।